আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, তোমরা ভালো থাকো এটাই আমি শুভকামনা করি। দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, খুবই ঘরোয়া অল্প মশলায় রান্না চিকেন বিরিয়ানি। তো আমি চিকেনটা আগে সব মশলা দিয়ে চিকেন বিরিয়ানির ভিতরে সব মশলা দিয়ে কিন্তু এই যে আগে রান্না করে রেখেছি, খুব শর্টভাবে দেখাবো কারণ লং ভিডিও তোমরা দেখতে চাও না, তাই দেখো শর্টভাবে দেখাচ্ছি। এই যে প্রেস বেস্তা করে রেখেছি। তো আমি রান্না করব পোলাওর চাউল দিয়ে, তোমরা যে কোনো চাউল দিয়ে রান্না করতে পারো। আর এই যে দেখো পোলাওর চাউলটা আগে থেকে ধুয়ে শুকিয়ে নেবে, অনেকক্ষণ ভিজিয়ে রাখলে পোলাওর চাউলটা কিন্তু ঝরঝরা হয়। এই যে দেখো এখন সুন্দর করে মাখিয়ে নেব, একেবারে সুন্দর করে কষাতে কষাতে একদম ঝরঝরা করে। তারপরে দেখো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এটা দিয়ে যখন দেখবে ঝরঝরা হয়েছে তখন পানি দিতে হবে, গরম পানিও দিতে পারো, আমি অবশ্য ঠান্ডা পানিই দিলাম। তো যে যেভাবে দেয় অভ্যস্ত। তো এরকমের দিয়ে ঘি দিয়ে দিতে পারো, আমি এক্সট্রা দুধ দিলাম। তো বন্ধুরা কিছু মনে করো না, আমার মেয়েটা এরকম ডিস্টার্ব করে ভয়েস দিতে আসলে, তো যার ঘরে বাচ্চা আছে তারাই একমাত্র বুঝবে। এই যে দেখো আমি ধাপে ধাপে একটা কিছু দিয়ে দিয়ে আমার রান্নাটা শেষ করব। এবার ঢেকে দিলাম। আমার কাছে ম্যাজিক মশলাটা দিলে অন্যরকম একটা টেস্ট আসে, তো আমি এরকমের দিয়ে রান্না করি। তোমরাও আমার এই রেসিপিটি ফলো করে রান্না করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। তো আমি চিকেনের লেগ পিসগুলো উঠিয়ে রেখেছি এবং ছোট মাংস সেগুলো দিয়ে এই যে উপরে দিয়ে রাখবো, ঢেকে রাখবো অনেকক্ষণ। ঘিও দিয়ে দেবো একটু, তারপরে কিশমিশ বাদাম এগুলো সবই এক এক করে আমি আস্তে আস্তে দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো। তো ভাপে রাখলেই কিন্তু বেশি ভালো থাকে, ঝরঝরা থাকে। চুলাটা ভাপে রান্না করলে, যেহেতু আমার কারেন্টের চুলায় আমি রান্না করছি, তো আমি ভাপে রাখবো। এবার আমি এই যে দেখো লেগ পিসগুলো দিয়ে রেখে দেব, একটু বাদামও দিয়ে দিছি। এরকমের ধাপে ধাপে দিয়ে সুন্দর করে আস্তে আস্তে রান্না করব। দেখো ইন্ডাকশনে রান্না করছি, নিবু নিবু জালেই আমি রান্না করছি। এটা কিন্তু আমি চিনি দিলাম কারণ আমার বাচ্চারা একটু মিষ্টি বেশি পছন্দ করে, তাই উপর থেকে দিয়ে দেবো। আসলে একটা ফ্লেভার আসে, অন্যরকম স্বাদ আসে। এই যে ডিমটাও দিয়ে দিলাম, দেখো ডিম সেদ্ধ করে আলাদা করে রেখেছিলাম, তো এই রকমের দিয়ে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ও দোয়া রইল। কেমন? ভালো থেকো, আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।